স্যার, এই নিন চাবি। সোহেল চাবির গোছায় গিয়ে দিল। রিয়াজ চাবি নিয়ে একটু অবাক হয়ে জিজ্ঞেস করলেন, এই কবরস্থানের কেয়ারটেকার তুমি? সোহেল মাথা নিচু করে বলল, জি স্যার, আমিই দেখাশোনা করি। আয়েশা আর রহিম দিনের বেলা পরিষ্কার করে, ঘাস কাটে, ফুল দেয়। সন্ধ্যার পর কেউ থাকে না, আমরাও থাকি না। কিন্তু তুমি তো বললে রাতে থাকার ব্যবস্থা আছে। আমরা এক রাতের জন্য এসেছি। সোহেল একটু ইতস্তত করে বলল, আছে স্যার, পুরনো কেয়ারটেকারের ঘরটা এখনো আছে, তবে খুব একটা লোকে রাতে থাকতে চায় না। রিয়াজ হেসে উঠলেন, আমরা তো ঠিক সেই জন্যই এসেছি, ভূতের গল্প শোনার জন্য নয়, শুধু একটু অ্যাডভেঞ্চার। ফাহাদ আর আমি অনেক দিন ধরে প্ল্যান করছিলাম। ফাহাদ পাশ থেকে বলল, হ্যাঁ, শুনেছি এই কবরস্থানটা নাকি খুব পুরনো, জমিদার আমলের। এখানে অনেক গল্প আছে। সোহেল চুপ করে রইল, তারপর ধীরে ধীরে বলল, যে ঘরে আপনারা থাকবেন সেখানে একটা দড়ি ঝুলবে, টানলে আমার ঘরের ঘণ্টা বাজবে। মোবাইলের নেটওয়ার্ক এখানে সন্ধ্যার পর প্রায় থাকে না। ঠিক আছে, রাতে কি খাবে বলো? আয়েশাকে দিয়ে বানিয়ে দাও। লুচি, আলুর দম আর একটু মুরগির ঝোল হলে চলবে? চলবে। আর একটু গা গরম করার জিনিসও রাখো। সোহেল মাথা নেড়ে চলে গেল। রিয়াজ আর ফাহাদ দুজনে কবরস্থানের ভেতর ঢুকল। পুরনো পাথরের ফলকগুলোর উপর জ্যোৎস্না পড়ে চকচক করছে। কিছু কবর একেবারে ভেঙে পড়েছে, কিছুতে এখনো ফুলের মালা শুকিয়ে আছে। গাছের পাতা নাড়ার শব্দ ছাড়া আর কোনো আওয়াজ নেই। কেয়ারটেকারের পুরনো ঘরটা কবরস্থানের এক কোণে। ভেতরে দুটো খাট, একটা টেবিল আর একটা পুরনো ঝাড়বাতি। ফাহাদ খাটে বসে বলল, বুঝলি রিয়াজ, এখানে রাত কাটানোর মজাই আলাদা। শহরেই সব কোথায় পাবো? রাত 9টা নাগাদ সোহেল খাবার নিয়ে এলো। খেয়ে দিয়ে দুজনে বাইরের বারান্দায় বসে পানীয় খেতে খেতে গল্প করছিল। হঠাৎ ফাহাদ বলল, রিয়াজ শোন, কবরস্থানে কে? মানে? ওই যে ওদিকে কেউ হাঁটছে না? দুজনেই চুপ করে শুনল। পাতার শব্দের মাঝে খুব হালকা, খুব ধীর পায়ের আওয়াজ ভেসে আসছে, যেন কেউ খালি পায়ে ঘাসের উপর দিয়ে হেঁটে যাচ্ছে। রিয়াজ হেসে বলল, তোর মাথায় ভূত ঢুকেছে, চল একটু ঘুরে আসি। দুজনে টর্চ নিয়ে বেরোলো। কবরস্থানের মাঝখান দিয়ে হাঁটতে হাঁটতে ফাহাদ হঠাৎ থেমে গেল। রিয়াজ, এই কবরটার সামনে কে দাঁড়িয়ে আছে? টর্চের আলো ফেলতেই দেখা গেল একটা সাদা শাড়ি পরা মহিলা, মাথায় ঘোমটা, একটা পুরনো কবরের সামনে চুপ করে দাঁড়িয়ে আছে, পিঠের দিকে মুখ। রিয়াজ গলা পরিষ্কার করে জিজ্ঞেস করল, কে ওখানে? কোনো উত্তর এলো না, মহিলা নড়লও না। ফাহাদ ফিস ফিস করে বলল, চল ফিরে যাই। না, দেখি কে, হয়তো কোনো ভক্ত। দুজনে কাছে গেল। রিয়াজ আবার ডাকল, আপা, এত রাতে এখানে? মহিলা খুব ধীরে ঘুরে দাঁড়ালো। টর্চের আলোয় তার মুখ দেখা গেল না, শুধু দেখা গেল চোখ দুটো যেন দুটো গর্ত, কোনো চোখ নেই, শুধু কালো শূন্যতা। তোমরা কেন এসেছ? গলাটা খুব শান্ত, কিন্তু যেন অনেক দূর থেকে ভেসে আসছে। রিয়াজ একটু থতমত খেয়ে বলল, আমরা রাত কাটাতে এসেছি। কেন? এখানে কি আছে? ফাহাদ কাঁপা গলায় বলল, কিছু না, শুধু অ্যাডভেঞ্চার। মহিলা হাসল। হাসিটা শুনে দুজনেরই গা শিরশির করে উঠল। অ্যাডভেঞ্চার? আমার ছেলেটাও অ্যাডভেঞ্চার করতে এসেছিল। সেই যে এসেছিল আর ফেরেনি। আপনার ছেলে? হ্যাঁ, ওই কবরটাই শুয়ে আছে। মহিলা আঙুল তুলে একটা ছোট্ট ভাঙা ফলক দেখালো। ফলকে লেখা ছিল সামির হোসেন, বয়স 12। সে কি হয়েছিল? মহিলা চুপ করে রইল কিছুক্ষণ, তারপর বলল, তোমরা যেমন এসেছ ও তেমন এসেছিল, বন্ধুদের সাথে, রাতে কবরস্থানে থাকবে বলে। আমি বারণ করেছিলাম, কিন্তু ও শোনেনি।
সকালে ওকে পাওয়া গেল ওই কবরের ভেতর, ঢাকনা খোলা, গলায় দাগ। কেউ বলল আত্মহত্যা, কেউ বলল দুর্ঘটনা। কিন্তু আমি জানি এখানে যারা রাত কাটায় তাদের কেউ না কেউ ডাকে। রিয়াজের গলা শুকিয়ে গেল। আপনি কি? মহিলা ধীরে ধীরে ঘোমটা সরালো। মুখটা দেখে দুজনেই পিছিয়ে গেল। মুখের অর্ধেকটা পচে গলে গেছে, হাড় বেরিয়ে আছে। আমি ওর মা, ওকে খুঁজতে এসেছিলাম, কিন্তু আমিও আর ফিরতে পারিনি। এখন আমরা দুজনেই এখানে। তোমরা কি এখনো অ্যাডভেঞ্চার চাও? ফাহাদ আর রিয়াজ দৌড়াতে শুরু করলো। পেছন থেকে ভেসে এলো সেই শান্ত গলা। কবরস্থানে কি তোমরা? দুজনে ঘরে ফিরে দড়িটা প্রাণপণে টানতে লাগলো। ঘন্টা বাজছে, কিন্তু সোহেল আসছে না। আলো নিভে গেল হঠাৎ। অন্ধকারে শুধু শোনা যাচ্ছিল খুব ধীর পায়ের আওয়াজ আর একটা ছোট্ট ছেলের ফিসফিসানি। আম্মা, ওরা এসেছে, এবার আমরা খেলব। পরদিন সকালে যখন আয়েশা আর রহিম এলো, তখন কেয়ারটেকারের ঘরের দরজা খোলা। ভিতরে দুটো খাট খালি, বিছানাও গোছালো। টেবিলের উপর দুটো খালি গ্লাস। সোহেলকে কোথাও খুঁজে পাওয়া গেল না। কবরস্থানের এক কোণে নতুন করে দুটো কবর খোঁড়া হয়েছে। ফলকে নাম লেখা নেই, শুধু তার পাশের পুরনো কবরটাই একটা ছোট্ট ছেলে আর তার মা চুপ করে শুয়ে আছে। আর কখনো কেউ জিজ্ঞেস করেনি কবরস্থান